এই একটা রেসিপি ডেজার্ট। এই ডেজার্টটি হলো আপনার ফালুদা। গরমকালে ডেজার্ট খেতে খুব ভালো লাগে। আর এই ডেজার্টটি অনেকেই মনে করে যে শুধু ঈদ উপলক্ষে খাওয়া হয়, মোটেই না। আর এটা ঠান্ডা ঠান্ডা খেতে খুব ভালো লাগে। শীতকাল, যদিও রাতে শীত হয়, দিনে কিন্তু কাঠফাটা রোদে কলিজাটা একেবারে মনে হয় যে অস্থির হয়ে যায়। আর এই অস্থিরতার সময় এমন মজাদার ডেজার্ট যদি আপনি খেয়ে থাকেন তাহলে তো কোনো কথা নেই। ফল দিয়ে ভরপুর এই মজাদার ডেজার্টটা কীভাবে তৈরি করেছি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তার আগে বন্ধুরা, ভিডিওটি কি কোথা থেকে দেখেছেন অবশ্যই মন্তব্য করে জানিয়ে দেবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারহানাস কুকিং হাউস 450 থেকে সবাইকে স্বাগতম। বন্ধুরা, এখানে আমি রেডিমেড একটি ফালুদা নিয়ে নিয়েছি। তো এটাতে দুইটি কালার আছে, জেলিটা করতে হচ্ছে। একটা হচ্ছে আপনার গ্রিন আর একটা হচ্ছে যে পিঙ্ক। এই দুইটি কালারটাকে আমি এখন হাফ কাপ পানিতে এগুলাকে মিশিয়ে নিচ্ছি। 1 কাপ করে নিয়ে নিচ্ছি পানি। তারপর এগুলাকে আমি এটাকে অল্প আঁচে 2-3 মিনিট করে নেড়েচেড়ে একটা জেলি তৈরি করতে হবে। আঁচটা একদম মিডিয়ামে রেখে কিন্তু জেলিটা তৈরি করতে হবে। একইভাবে আমি এখন পিঙ্ক কালারটাকে করে নিচ্ছি। আপনারা কিভাবে তৈরি করেন? আবার আমার চ্যানেলে কিন্তু একটি ফালুদা রেসিপি নিজে ঘরে তৈরি করা একটা ফালুদা আছে, সেটাও আপনারা দেখে নিতে পারেন। ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটি দিয়ে দিব, ঘরে কিভাবে ফালুদা তৈরি করবেন। তো জেলিগুলো ঠান্ডা হওয়ার পরে আমি এখন ফ্রিজে রেখে দিচ্ছি। এদিকে আমি 1 কেজি দুধ নিয়ে নিয়েছি। দুধটাকে ঘন করে আমি 500 গ্রামের মতো করে নিয়ে নিলাম। তারপরে এখানে কিন্তু একটু অফ ক্যামেরা চলে গিয়েছি, আমি 1 কাপ কিন্তু গুঁড়ো দুধ অ্যাড করেছি। ফালুদাতে আমার কাছে গুঁড়ো দুধটা অ্যাড করলে কিন্তু খেতে খুব ভালো লাগে। এখন অল্প অল্প করে রেডিমেড ফালুদাটা আমি দিয়ে দিচ্ছি। রেডিমেড ফালুদাতে আছে 4 জন খেতে পারবেন, কিন্তু তার সাথে আপনি ঘরে কিন্তু কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করতে পারেন। আপনি সুজিটাকে সিদ্ধ করে সুজি অ্যাড করতে পারেন, অথবা আপনি লুডোস অ্যাড করতে পারেন। তো আমি আজকে এখানে কি অ্যাড করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি 1 প্যাকেট লুডোস অ্যাড করতেছি, যাতে আমাদের সদস্য সংখ্যা 6-7 জন আছে, তাহলে সবাই যেন ভালো মতো খেতে পারে। তারপর কিছু কিশমিশ করেছি। তারপর এখানে কিছু ড্রাই ফ্রুট অ্যাড করেছি, কাজু বাদাম, কাঠবাদাম, আপনার পেস্তা বাদাম, আখরোট, সবগুলোকে আমি কুচি করে নিয়ে এখানে দিয়ে দিলাম। হাফ কাপের মতো হবে দিয়ে দিয়েছি। তো এটাকে আমি আরও 3-4 মিনিট এভাবে রান্না করব। আমার পরিবারে একেবারে ঘন ফালুদা খেতে পছন্দ করে না। আপনারা যদি খুব ঘন খেতে পছন্দ করেন সেটা তাহলে আর একটু সময় করে রান্না করবেন। এখন আপনার জেলিগুলা জমে গেছে, এখন এগুলাকে আমি এভাবে কুচি কুচি করে নিচ্ছি। অনেকে মনে করি আমরা এটা ফালুদা শুধু ঈদে পাওয়া যায় না, আপনি যে কোনো শপিং মলে আপনি পেয়ে যাবেন। আর বাচ্চাদেরকে পুষ্টিকর খাবারটা আপনি খাওয়ালে কিন্তু বাচ্চারা কিন্তু অনেকটাই কিন্তু পছন্দ তো হবে, বরং ওদের জন্য একটা হেলদি একটি খাবার হয়ে যাবে। আপনি এই খাবারটা কিন্তু সকালবেলাও দিতে পারেন, বিকালেও দিতে পারেন। এখন এই ফালুদাতে আমি কিছু ফল অ্যাড করব। আপেল নিয়ে নিলাম, তারপরে এখানে নিয়ে নিব আমি আঙ্কুর নিয়ে নিচ্ছি, আনার নিয়ে নিব, আম নিয়ে নেব। তো সবগুলোকে আমি ভালো করে আগে ধুয়ে নিয়ে নিয়েছি। আমি এগুলাকে আপনার 1 চা চামচ ভিনেগারের ভিতর 5 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, যাতে কোনো প্রকার আপনার যে কীটনাশক থাকলে সেটা কিন্তু চলে যাবে। ফলের ভিতর অনেক সময় ফরমালিন থাকে। এখন সবগুলা আপনার ফলগুলোকে আমি কুচি কুচি করে নিয়ে নিলাম। আপেল কুচি দিলাম, আম কুচি দিয়ে দিচ্ছি। তারপর এখানে আমি এড করব আপনার আঙ্কু দিয়ে দিচ্ছি, যেটাকে এক কথা লালটাকে মনেকা বলা হয়ে থাকে, তো সেটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি আমি এখানে আপনার ডালিম দিয়ে দিচ্ছি, তারপর আবার আঙ্কু দিয়ে দিলাম। এখন দিয়ে দিব আমি এখানে জেলি দিয়ে দিচ্ছি। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের পরিবার পরিজনদের সাথে শেয়ার করুন, ফ্যামিলি ফ্রেন্ড সার্কেলদের সাথে শেয়ার করবেন। আর আইসক্রিমটা আমি ফালুদাটা তৈরি করার পরে কিন্তু আপনার 2 ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম। এরপরেই কিন্তু আমি ফলগুলো অ্যাড করেছি। ফলসহ কিন্তু আপনারা ফ্রিজে রাখবেন না, তাহলে খেতে কিন্তু ফলগুলো কালারটা অন্যরকম হয়ে যায়। তো ওই সময় থেকে বাইর করার পরে যায় খাওয়ার সময় কিন্তু আপনি আইসক্রিমটা দিবেন। এটা একটি টিপস ফলো করবেন। অনেকেই দেখেছে দেখার সাথে সাথে আপনারা আইসক্রিম সব ফ্রিজে রেখে দিন, কারণ আপনি তো আইসক্রিমটা এমনি ফ্রিজে ছিল। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি, আমার 2 বাচ্চা স্কুল থেকে এসেছে। আমি সকালবেলা তৈরি করেছি, বাচ্চারা 11টার দিকে আসছে। খুব গরম,
পড়বে, ওই সময় কিন্তু এরকম ঠান্ডা ঠান্ডা যদি আপনি খেতে দেন, 5 মিনিট স্কুল থেকে আসার পরে একটু রেস্ট নেওয়ার পরে এরকম একটি তৃপ্তিময় পুষ্টিকর এই ডেজার্টটি দিতে পারেন। অথবা আপনার হাজব্যান্ড যখন সন্ধ্যা অফিস করে আসবে তাকে এইভাবে এরকম এক গ্লাস আপনি এক পুষ্টিকর ডেজার্ট যদি দেন, তাহলে সে নিমিষেই তার মেজাজটা ঠান্ডা হয়ে যাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।